করেছে ডিপ্লোম্যাটিক মিশনগুলোর সিরিয়াল জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে, যে এরা ক্ষমতায় আসবে, অতএব এদের সাথে একটু সম্পর্ক ডেভেলপ করি। আমরাও বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনকে পাঠাই যে এরা ক্ষমতায় আসবে, অতএব তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করে আসেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশ থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইংল্যান্ড, যেখানেই যাই মানুষ এখন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। সবাই বলছে আমাদেরকে, আমরা সব শ্রেণী পেশার মানুষের সাথে মিশি, সবাই বলছে, সবাইকে দেখা শেষ, এখন জামায়াত ইসলামী বাংলাদেশ। আমি বিশ্বাস করি যদি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে জামায়াত ইসলামী পরাজিত না হয়, জামায়াত ইসলামী যদি কোনো বড় ধরনের পলিটিক্যাল ব্লান্ডার না করে, জামায়াত ইসলামী ক্ষমতায় আসার পথে আর কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1, এই বামরাইল ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে একামতে দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষ জামায়াত ইসলামীকে গ্রহণ করার জন্য বসে আছে, জাস্ট তাদেরকে সাংগঠনিকভাবে এবং পলিটিক্যালি কন্টেইন করতে হবে। আমাদেরকে যেতে হবে সবার কাছে। সূরা নাজিয়াতের 17 নম্বর আয়াত 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বলছেন, ইযহাব ইলা ফিরাউন, হে মুসা তুমি ফিরাউনের কাছে যাও, সে বিদ্রোহ করেছে। এই আয়াতটা যদি এই বামরাইল ইউনিয়নের ক্ষেত্রে আমি কিয়াস করি, এর অর্থ দাঁড়ায়, হে মাওলানা ওমর ফারুক, হে মুজিবুর রহমান স্যার, তোমরা বাবু গৌরঙ্গলালের পরিবারের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে যাও, তোমরা মনির মাস্টারের পরিবারের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও, একামত দিনের দাওয়াত পৌঁছে দাও। তোমরা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি কারাদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াদ সরকারের মায়ের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। আপনার ছেলেপান তো নষ্ট হয়ে গিয়েছে, যা আছে শিবিরে ভর্তি করিয়ে দিন, আপনি জামায়াত ইসলামীর মহিলা রোপণ হয়ে যান, দুনিয়া এবং আখিরাতে মুক্তি মিলবে। এমন কোনো মানুষ থাকবে না যার কাছে দাওয়াত নিয়ে যাওয়া যাবে না। আমাদের চিন্তার জগৎ কিন্তু ওই পর্যায়ে যেতে পারেনি। আপনি চিন্তা করেন, ফেরাউন, শেখ হাসিনা কি ফেরাউনের চাইতে বড় ফেরাউন? সে ফেরাউনকে আল্লাহ বলছেন যে তুমি ফেরাউনের কাছে দাও দাওয়াত নিয়ে, তাহলে আমরা কেন এই সকল লোকদের কাছে যেতে পারবো না? আমাদের চিন্তার জগৎ উন্নত করতে হবে। এমন কোনো মানুষ থাকবে না, যে দল করুক না কেন, তার কাছে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে যাবো, একামত দিনের দাওয়াত নিয়ে যাবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রানিং কেন্দ্রীয় সভাপতিকে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত দিয়েছি। এর মানে ইটস পসিবল, জাস্ট ট্রাই ইউর বেস্ট। আরেকটা কথা বলবো, উই হ্যাভ টু বি পলিটিক্যাল। আমরা অনেক সময় বলি না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। আমি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড কিছু কোর্স করিয়েছি। পলিটিক্স, রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা। এর মানে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না, মানে আপনি রাজনীতি করেন না। অতএব জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে, আমরা জামায়াত ইসলামীর কর্মী, আমরা ক্ষমতায় যাব, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হব, চেয়ারম্যান হব, উপজেলা পরিষদ চেয়ারম্যান হব, ভাইস চেয়ারম্যান হব, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার জামায়াত ইসলামীর পক্ষ থেকে হবে। জামাত আব্দুল মান্নান মাস্টার বরিশাল 2 আসনের এমপি হবে ইনশাআল্লাহ। এবং এই হস্তশিল্প স্কুল, হস্তশিল্প মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বাজার কমিটির যোগ্যতার বলে জামায়াত ইসলামীর লোকজন সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পদে থাকবে। সমাজের এমন কোন সেক্টর থাকবে না যেখানে জামায়াত শিবিরের লোকজন নেতৃত্বে থাকবে না। এদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইন কম্পেয়ার উইথ আদার্স এর থেকে বেস্ট আপনি দেখাতে পারবেন না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি পলিটিক্যাল। আমরা রাজনীতি করি, আমরা ক্ষমতায় যাব, এই ধরনের একটি স্পিরিট থাকতে হবে, নইলে ক্ষমতায় যে টিকে থাকা কিন্তু যাবে না। পৃথিবী চাবিখা অমুক তমুক ওগুলো যে ইচ্ছা তা থাক না, আমাদের সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোনো অন্যায়কে আমরা সহ্য করব না।